আজকে আমরা এখানে সকলে একটি কাজ করলাম, যেই কাজটি সম্পন্ন হলে ইনশাল্লাহ মানুষ উপকৃত হবে। অর্থাৎ আমরা আজকে এখানে বহুদিনের যে প্রত্যাশা হসপিটাল, এই হসপিটালের কাজটির আমরা আজকে উদ্বোধন করলাম। আপনাদের পেছনে যারা সামনে বসে আছেন, আপনাদের পেছনে মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটি অমিতের বক্তব্যে শুনেছেন যে মেডিকেল কলেজটি 2006 সালে মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম তরিকুল ইসলাম উনি একটি জনসভায় এই কথাটি তুলেছিলেন। সাথে সাথে মরহুমা বেগম খালেদা জিয়া উনি সেটি অ্যাপ্রুভ করেছিলেন এবং কাজটি শুরু হয়েছিল। গত 20 বছর হাসপাতালে যে প্রয়োজন ছিল, এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য যে হাসপাতালে দরকার ছিল, গত 20 বছর সেই কাজটি হয়নি। আজকে 20 বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই কাজটি শুরু করেছেন, ওনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনের পরে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আবার শুরু করেছে। এটি 500 বেডের হসপিটাল হবে ইনশাল্লাহ, এর মধ্যে আপনারা জেনেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এখানে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা যারা ডাক্তার এখানে উপস্থিত আছেন, সম্মানীয় ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে চিকিৎসা সারা বিশ্বে একটি যথেষ্ট ব্যয়বহুল বিষয়। সেজন্যই আমরা নির্বাচনের আগেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চিকিৎসার সুবিধা যেরকম দেশের মানুষের জন্য গড়ে তুলব, একই সাথে আমাদের আরেকটি পলিসি আমরা নিয়েছি যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবেন সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। এই যেই প্রক্রিয়াটির কথা বললাম প্রিভেনশন, এটি এখন ইউরোপে, আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশ, কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ দেশ ধনী দেশ, কিন্তু সেই দেশগুলো হিমশিম খাচ্ছে তাদের দেশের মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য, এবং সেজন্য তারা এই সিস্টেমটি এখন গড়ে তোলার চেষ্টা করছে। এবং হিসাব করে দেখা গিয়েছে অর্থনৈতিকভাবেও যে আমরা যদি প্রিভেনশনের পিছনে আমরা রিসোর্স ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে রাষ্ট্রের খরচ কম হয়। এখন প্রিভেনশন বিষয়টি কি, এটি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিভেনশনটি হচ্ছে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মীদের শতকরা 80% নারী হবেন স্বাস্থ্যকর্মীদের। তাদেরকে আমরা বেসিক কতগুলো হেলথ ট্রেনিং দেব, বেসিক কতগুলো হেলথ ট্রেনিং তাদেরকে দেওয়া হবে, এবং তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে যাবেন। তাদেরকে এরিয়া ভাগ করে দেওয়া হবে। একজন স্বাস্থ্যকর্মী সে যেই গ্রামটি বা যেই ওয়ার্ডের বা যেটারই দায়িত্ব সে পাক, সেখানে সে যাবে প্রত্যেকটি বাড়িতে, এবং বাড়িতে গিয়ে সাধারণত আমরা জানি বাসার খাবার দাবার যাবতীয় সবকিছু দেখভাল, পরিবারের সদস্যদের দেখভাল, পরিবারের নারী প্রধান যে নারী সদস্য উনি এটি লুক আফটার করে থাকেন। এখন আমরা যদি গিয়ে সেই নারী স্বাস্থ্যকর্মীটাকে পাঠাই, এবং সেই নারী স্বাস্থ্যকর্মীটা গিয়ে যদি সেই পরিবারের যে প্রধান নারী আছেন তাকে যদি উনি বোঝাতে সক্ষম হন যে পরিবারের সদস্যদেরকে কি কি খাবার মেপে কম দিলে ডায়াবেটিক হবে না, কি কি খাবার কিভাবে উপস্থাপন করলে হার্টের অসুখ হবে না, কি কি খাবার কিভাবে পরিবেশন করলে ডায়ালিসিস অর্থাৎ কিডনির সমস্যা হবে না, তাহলে আমরা যদি এখানেই রোগীর সংখ্যা কমাতে পারি, জিনিসটা 1 দিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে, স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রুগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রুগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন
ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন, বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700, 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন, আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত আমান কত, এটা 1500 না আমান, ঢাকা মেডিকেল কলেজ, ডিজি সাহেব আছে তো ঢাকা মেডিকেল কলেজের, হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগী সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজ, এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলো দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600, ধরেন 3000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে, 3000-এ দিচ্ছে। আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে, 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে, এই 4000, 3000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2000, আজকের 1000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1000, অর্থাৎ 2000 প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি আমরা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালকে নেওয়া চলে, পিপিপি যেটাকে বলে, এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটিভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটিভাবে যেগুলো হসপিটাল, সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটিভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে, চিকিৎসার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছে না। যশোরে বোধহয় আরেকটি 250 বেডের হাসপাতাল আছে, হ্যাঁ, ওটাও বিএনপি সময় করা। যাই হোক, বিষয় সেটা না, কিন্তু ওখানেও কিন্তু রোগী জমা হচ্ছে। এখন পিপি যেটা করতে চাচ্ছি, যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা করতে চাচ্ছি, ধরেন 250 বেডের যে হসপিটালটা আছে, ওখানে ধরেন কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট, প্রতিদিন হয়তো ডায়ালিসিস পেশেন্ট, আমরা এটা উদাহরণ দিই, এটা দিতে ইজি, ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, দোকানে ধরেন যে মেশিনটা আছে, সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়া, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে, এদেরকে আমরা প্রাইভেট যেই হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনি এই যেই হাসপাতালটার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম, এটা কিন্তু 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা পিপিপির কাজটা যদি শুরু করতে পারি, এর মধ্যে অলরেডি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, এর মধ্যে অলরেডি কয়েকটিতে ঢাকা শহরে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, 4টা হসপিটালে পাইলট প্রজেক্টের কাজ এর মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। তাতে আমরা হিসাব করে দেখেছি, তারপরেও সরকারের খরচ 1 নম্বর কম হচ্ছে, 2 নম্বর এই হসপিটালটা হতে 2.5 বছর সময় লাগবে, তাই না ইঞ্জিনিয়ার সাহেব? তো তাই বললেন, 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা যদি ওই পলিসিটা ঠিক করতে পারি, আমরা হয়তো 2.5-3 মাসের মধ্যে মানুষকে সার্ভিস দেওয়া শুরু করতে পারবো, মানুষ চিকিৎসার সুবিধাটা পেতে পারবে। অর্থাৎ আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব, এবং সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। আজকে
আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা যেই কাজগুলো শুরু করেছি সংক্ষেপে আপনাদের সামনে স্বাস্থ্যর বিষয় নিয়ে আমি তুলে দিলাম। সরকারকে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য পুরো বিষয়টি ইজি হবে যে এই কাজগুলোকে সামনে নিয়ে যাওয়া, যাতে করে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা দ্রুততার সাথে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সার্ভিসটা আমরা দিতে পারবো। এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের আশা, এটাই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।